সম্মানিত বন্ধুগণ, পারলাট ফুলবাড়ি আহসান মোল্লা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দস্তরবন্দি উপলক্ষে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল নিবেদিত। আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে হযরত, দূর দারাজ থেকে আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ান একরাম, মুস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মালিকের প্রশংসা অর্থাৎ শুকর গুজার হতে যাচ্ছি, শুকরিয়া আদায় করতে যাচ্ছি, গুণ কীর্তন স্বীকার করতে যাচ্ছি যে মাবুদে ইলাহি এখনো পর্যন্ত এ বাংলার ভূখণ্ডে আল্লাহর কোরআন নিয়ে বসে কাউকে আবার বলার মতো আবার কাউকে শোনার মতো সুযোগ দান করছেন। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন ঠিকই আছে, কিন্তু যারা এর পক্ষে থাকে তারা আজ জেলখানার ভিতরে কারো রক্ত। এটি এমন একটি শতাব্দী, যেই বাংলার ভূখণ্ডে আমরা তাদেরকে ভোট দেই, নোট দেই, নির্বাচিত করি, সেই সমস্ত মানুষগুলো পার্লামেন্টে যাওয়ার পরে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাংলার ভূখণ্ড থেকে উৎখাত করে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। বাংলার মানুষ তাদেরকে তালাক দিয়েছে। এটা এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে পরে নাটক করে জেলের ভিতরে ঢুকে দিতে হয়, আবার কাউকে 10টি বছর ধরে এ কোরআনের পক্ষে থাকার কারণে আমৃত কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলের ভিতরে কারারুদ্ধ অবস্থায় জীবন যাপন করতে হয়। এটি এমন একটি শতাব্দী, বাংলার ভূখণ্ডে আপনার আমার সকলের প্রিয় মুখ মুফতি আমির হামজাকে বিনা কারণে অকারণে মিথ্যে নাটক সাজিয়ে জেলের ভিতরে কারারুদ্ধ করে রেখেছে যারা কাফের মুশরিকদের উত্তরসূরি হয়ে বাঁচছে তারা। আল্লাহ পাক কবুল করুন, জোরে করুন আমিন। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে পরে মামলা হয়। এটা এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে সত্যের পক্ষে থাকলে পরে, কোরআনের পক্ষে আসলে পরে, কোরআনের অবমাননা হলে পরে, মানুষেরা বিচার চাইলে পরে মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুললে পরে বাংলাদেশের প্রশাসন মুসলমান তাওহীদি জনতার বুকে প্রকাশ্য দুর্ভাগে গুলি ঢুকিয়ে দেয়। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে পরে জীবনের কোনো গ্যারান্টি নাই। সেই শতাব্দীতে বাংলার মাটিতে বসে আল্লাহর কোরআন বলতে পারার কারণে, শুনতে পারার কারণে আপনারা খুশি না বাজা? কারা কারা খুশি দুহাত তুলে দেখান দেখি। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ বাংলাদেশে যাত্রা গান করতে গেলে কোনো অনুমতি লাগে না, বাংলাদেশে ব্যান্ডের গান করতে গেলে কোনো প্রশাসনের অনুমতি লাগে না, কিন্তু আল্লাহর কোরআন বলতে গেলে
প্রশাসনের কাছে, নেতা নেত্রীদের কাছে পারমিশন নেওয়া লাগে। নেতা নেত্রীরা কি আমার আল্লাহর কোরআনের চেয়ে বড় হয়ে গেল নাকি? ভালোভাবে মনে রাখবে তৌহিদি জনতা, এই জালেম মুশরিকদের গোষ্ঠীদেরকে ভোট শুধু না, এদেরকে বাংলার দেশ থেকে 99% মুসলমানের দেশ থেকে তাদেরকে উৎখাত করে দিতে হবে। এদের সবচেয়ে মুসলিমদের দেশ। আগামীর শতাব্দী বাংলাদেশে হবে ইসলামের শতাব্দী, আগামীর শতাব্দী হবে আলেম ওলামাদের শতাব্দী। শুধু এদেশ নয়, তামাম পৃথিবীতে ইসলাম খুব অল্প সময়ের মধ্যে কায়েম হতে চলেছে, যার কারণে দুর্বার কঠিন এক ষড়যন্ত্রের মোকাবেক্ষী হতে চলেছে মুসলিম জাতি। কথা বলেন, কথা ঠিক কিনা? যাই হোক, যে মাবুদ, যে আল্লাহ, যে অসীম সীমাহীন, এখনো পর্যন্ত আমাদেরকে বসে কোরআন বলার মতো আর শোনার মতো তৌফিক দান করছেন, ওই মাবুদে ইলাহির দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুসলমানের সন্তান হয়ে মুনাফিকের সন্তানের মতো নয়, মুমিনের মতো 1 সেকেন্ড বাঁচতে হয়। মুসলমানের বেটার মতো গলার আওয়াজকে উঁচু করে প্রশংসা স্বীকার করব, তার আগে গলাগুলো একটু ফ্রেশ করা দরকার। এরকম করেন, এবার বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে ধরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। তামাম পৃথিবীর সকল দার্শনিকদেরকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল নেতা নেত্রীদের আদর্শ সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল বুদ্ধিজীবীদের সম্মান ইজ্জত সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, আমার নবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না, হবে না, হবে না। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটি হয়নি, আরো একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, একটি আয়াতে কারিমা একটু আগে তেলাওয়াত করেছি, বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক যেন এই আয়াতে কারিমা থেকে এবং হাদিস থেকে কিছু কথা বলার মতো আর আপনাদের শোনার মতো সুযোগ দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আউলা লাকা ফাআউলা, তোমরা ষড়যন্ত্র করবে একভাবে, সুম্মা আওলানা কাফা আওলা, আমি তার পাল্টা জবাবটা দেব তোমাদের ভিন্ন ভাবে। যারা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না, সংবিধানে বিসমিল্লাহ চাই না, আমার আল্লাহ তাদের এমন ভাবে ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। ওরা বলেছে এদেশে ইসলাম চাই না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। এখন বাংলাদেশের জনগণ ওদেরকে আর মানে না। নিজ রাজনৈতিক দলগুলো তাকে ধিক্কার জানিয়েছে, নিজের দলের মানুষগুলো তাকে ঘৃণা করেছে। দেশের মানুষ তো ভালোবাসবেই না, জনপদে বা দেশের বাইরে যেখানেই যান মানুষ ভালোবাসবে না। আমার মনে হয় মরার পরেও কবরে এদের জায়গা হবে না। আল্লাহ বলেন এরা ষড়যন্ত্র ভিতরে ভিতরে চালায়, এরা হচ্ছে নাম্বার 1 মুনাফিক। এরা কি? এদের জন্ম হয়েছে ইসলামের ফিতরাতের উপরে,
আর কাজগুলো করে নমরুদের সন্তানের মতো। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুনাফিকদের জন্য সুখবর, জাহান্নামের গহ্বরে শাস্তি রেডি করেছে কে? আরো জোরে বলেন কে? এবার বলেন তো কাফের কারে বলে? কথা বলে না কেন? যারা কোরআনকে অস্বীকার করে দেয়, নাম্বার 1 কাফের হয়ে বাঁচে। তাহলে যারা কোরআনের উপরে 144 করে তারা কি? আরো জোরে বলেন। ভারতের কোন হিন্দু এসে কি বাংলাদেশে কোরআনে 144 চালু করেছে? মিয়ানমারের কোন বৌদ্ধ, আমেরিকার কোন খ্রিস্টান, কারা তাহলে করে? আমার সোনার বাংলার সোনার মানুষগুলো কোরআনের উপরে 144 চালায়। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে ওরা নাম্বার 1 কাফেরে পরিণত হয়ে গেছে। যারা অস্বীকার করে তাদেরকেই বলা হয় কাফের, ঠিক কি না? কাফেরের শাস্তি কয় গুণ? হা করে তাকায়। কাফেরের শাস্তি কয় গুণ? 1 গুণ। কয় গুণ? এবার বলেন তো মুনাফিক কারে বলে? কাফের হওয়াটা খুবই সোজা, শুধু কোরআন ও ইসলামকে অস্বীকার করে দিবে, আল্লাহকে অস্বীকার করবে, নবীজিকে অস্বীকার করে দিবে, সে নাম্বার 1 কাফের হবে। কথা বলছে না কেন? কাফেরের শাস্তি 1 গুণ। মুনাফিক হলো তারা, মুনাফিক হতে গেলে একটি গুণ অর্জন করা লাগে, সেই গুণটা হলো ঈমান আগে আনতে হয়। কথা বলে না কেন? আগে ঈমান আনতে হবে, তারপর ওই ঈমানের বিরোধিতা করলে নাম্বার 1 মুনাফিক হয়ে মরবে। তাহলে এই দেশে যারা আমাদের কোরআনের উপরে 144 করে, দেখবেন ওরা বলে আমিও মুসলমানের সন্তান। কথা বলে কিনা? কথা বলছে না কেন? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি রোজা হজ এগুলো করি না? এরা এই জিনিসগুলো দিয়ে মানুষের কাছে দলিল পেশ করে, অথচ এগুলো তাদের সব শয়তানি আর নাটক। ওদের টুপি পাঞ্জাবি সব থাকতে পারে, ওরা আসলেই ভেতরে নাম্বার 1 মুনাফিক। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন অন্তরের অগাধ বিশ্বাসটার নাম কি? আরো জোরে বলে। অন্তরের অগাধ বিশ্বাসটার নাম হলো ঈমান। এরা অন্তর দিয়া বিশ্বাস ঠিকই করে, আবার স্বার্থ যেখানে আছে সেখানেই তারা যায়। স্বার্থ যখন থাকবে না তখন ওরাও ওই জায়গায় ওদের খুঁজে পাবেন না। স্বার্থ হলো ইলেকশন, ভোট যখন আসবে তখন আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, বাপু একটু দোয়া করে দেন আমি যেন নির্বাচিত হতে পারি। আপনার ভোট নিয়ে, আপনার নোট নিয়ে, আপনার সমর্থন নিয়ে প্রতিষ্ঠিত হওয়া শেষ, তারপরের দিন থেকে মোটা বাঁশ দেওয়া শুরু। এগুলো হচ্ছে নাম্বার 1 মুনাফিক। কথা বলে না কেন? আমার আল্লাহ পাক বলেন এরা কারা তোমরা চেনো? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আবার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া অন্তরঙ্গ বন্ধু বানায়, জানের জান কলিজার কলিজা। কথা বলে না কেন?
আর এই দেশের আলেমরা হচ্ছে ওদের জানের দুশমন। ধুতি বিন্দারা ওদের কলিজার টুকরা, ইহুদি খ্রিস্টানরা তাদের আত্মার আত্মীয়। আর এই দেশের মুসলমান, এই দেশের আলেম ওলামা, এই দেশের মুফতি মুহাদ্দিস, এই দেশের কোরআন প্রিয় মানুষগুলো তাদের জীবনের প্রধান শত্রু। কথা বলছে না কেন? আরো জোরে বলা লাগবে। তাওহীদি জনতা তাদের জীবনের প্রকাশ্য দুশমন। কিভাবে এটা বললাম? যখন কোরআন এই বাংলার ভূখণ্ডে অপমানিত হয়, লাঞ্ছিত হয়ে যায়, ইসলামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে যখন গালিগালাজ করা হয়, তাওহীদি জনতা মুসলমানের সন্তান ঘরে বসে থাকতে পারে না। বিচারের দাবিতে মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন তারা তাদের বিচার না করে বরং যারা বিচার চাচ্ছে স্লোগান দিচ্ছে জি ইসলাম বিদ্বেষীদের বিচার চায়, ওদের বিচার করেন। বরং ওদের বিচার না করে তাওহীদি জনতার বুকের মধ্যে প্রকাশ্য দিবালোকে স্পষ্ট গুলি ঢুকিয়ে দেয়। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে আল্লাহওয়ালা ইসলাম প্রিয়দের ওরা ভালোবাসে না। কথা বলেন, কথা ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন, আরে কাফেরদেরকে বন্ধু বানায়, আউলিয়া মানে বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধু, মিন দুনিল মুমিনিন, ওরা মুমিনদেরকে মাইনাস করে চলে আসে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ওরা মুমিনদের সঙ্গে কেন সম্পর্ক রাখে না জানো? এই আলেমদের সঙ্গে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের সঙ্গে বের হলে পরে মানুষ তো ওদের সেলুট দিবে না। আর ওদের সঙ্গে চললে পরে মানুষ ভাববে নেতার ডান হাত। কথা বলে না কেন? বলবে ওটা নেতার ডান হাত, ওর সেলুট দিবে, সম্মান দেবে। ওরা ভাবে দাড়িওয়ালা আর নামাজিদের সঙ্গে চললে সম্মান বাড়ে না, ইজ্জত বাড়ে না। আমার আল্লাহ পাক বলেন, ইজ্জতের মালিক এই পৃথিবীর কোনো মানুষ না, ইজ্জতের একমাত্র ছত্র মালিকানা কার? আরো ধরে বলেন কার? যাকে খুশি তাকে ইজ্জত দিবেন, আর যাকে খুশি এই চেয়ার থেকে লাথি মেরে লাঞ্ছিত করবে। এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষের সম্মানের ইজ্জতের মালিক। কথা বলে না কেন? আমার আল্লাহ পাক বলেন, লিল্লাহি জামিআ, একমাত্র ইজ্জত সম্মানের মালিক হলো আমার আল্লাহ। কিছু মানুষ আছে ওরা লিখে দেয় পোস্টারে, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আমি আপনাদেরকে প্রকাশ্য দিবালাকে প্রশ্ন করছি, উত্তর দিয়েন। আসলে সকল ক্ষমতার উৎস জনগণ নাকি মানুষ? পাবলিক নাকি মানুষ? আরো জোরে বলেন। তাহলে মানুষ নয়, পাবলিক নয়, জনগণ নয়, কথাটা কি স্পষ্ট হয় কি নয়? সকল ক্ষমতার মালিক যদি আসলে মানুষ হতো, তাহলে করোনা ভাইরাস এসেছিল, কত বড় ক্ষমতাসীন শক্তি, তোমরা আসলে কেন এরকম করে বের হয়েছিলে? কথা বলেন, কথা ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক যদি মানুষ হতো, তাহলে টাকলা শয়তান কেন বাংলা থেকে পালালো? সকল ক্ষমতার মালিক যদি মানুষ হতো, তাহলে মানুষ এভাবে লাঞ্ছিত অবহেলিত হয়, তার সম্মান তো এই দুনিয়ার মানুষ বাড়াতে পারে না। আসলে যদি সম্মান ইজ্জতের মালিক মানুষ হতো, তাহলে ওই আমেরিকার বুশ বেলেয়ার, তারে তো আমেরিকার স্যারের আসন থেকে কেউ নামাতে পারতো না। কথা বলছেন কেন? তাম পৃথিবীর প্রেসিডেন্ট গুলো বুশ বেলেয়ারের দিকে তাকিয়ে থাকে, কখন কি বলে সেই কথাটার গুরুত্ব দেওয়ার জন্যে। সেই বুশ বেলেয়ার এত বড় পাওয়ারফুল মানুষ, আফগানের মুসলমান নিরীহ নারী ও শিশুগুলোকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে এই সন্ত্রাসী। কথা বলে না কেন? আর গালি দেয় আলেমদেরকে, মুসলমানদের, যে মুসলমানরা জঙ্গি। জোরে কোন কথা ঠিক কিনা?
ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বের বিভিন্ন দেশে ঘটায়, আর তাদের কাছে ওরা অস্ত্র বিক্রি করে লাভবান হয়। কথা বলে না কেন? ক্ষতিটা হয় কাদের? আরো জোরে বলেন কাদের? এইভাবে তামাম পৃথিবী ব্যাপী তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। কেউ তাদের সন্ত্রাসী বলে না, অথচ মুসলমান নিরীহ মানুষগুলো যখন ঘরের ভিতরে ঘুমাচ্ছে, ঘরের ভিতরে সেই আমেরিকান সৈন্যরা দখল করেছে। দখল করার পরে ঘর থেকে পিটিয়ে মুসলমানদেরকে বের করে দিয়েছে। আফগানের মুসলমান নিরীহ নারী ও শিশু হত্যা হয়ে গেল, খুন গুম হয়ে গেল, জীবন বাঁচাতে পারছে না। কেউ আবার হিজরত করে ভিন্নতায় পালিয়ে থাকলো। কথা বলে ঠিক কিনা? যখন তারা তাদের নিজের ঘর বাঁচানোর জন্য, নিজের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বারবার স্লোগান মিছিল মিটিং করলো, সেই নিরীহ মুসলমানগুলোকে তারা গুম করেছে, হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলছে না কেন? যখন আফগানের মুসলমানেরা বুঝলো আসলে এরা হচ্ছে জালেম, আমাদের শেষ করে দেবে, ঘর বাঁচানোর জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য এখন প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে। যখন তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য ব্যাগ আসলো, তখন এই আফগানিদেরকে সারা পৃথিবীর ওই ইহুদি খ্রিস্টানদের দালালরা ওরা সন্ত্রাসী আর জঙ্গিবাদী বলে ঘোষণা করলো। ঠিক কিনা? যখন আফগানিরা সন্ত্রাসী খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে দুর্বার কঠিন আন্দোলন করে তুলল, যখন তারা হেরে গেল, আফগানের মুসলমানগুলো দেশের মধ্যে এসে জায়গা পেয়ে গেল, তখন আমেরিকার মতো পাওয়ারফুল দেশ বলে আমাদের ওই আফগানের সঙ্গে যুদ্ধ করাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আজও যারা কোরআনের উপরে 144 চালায়, এমন একটি সমাজ সামনে আসতে যাচ্ছে রে, ওদের 12 ব্যাটারি লাইট দিয়া এই বাংলাদেশ শুধু না তথা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, এই সেই দিনের দাওয়াত। মনে রাখবেন, এই সম্মান, এই ইজ্জত, এই সম্ভ্রম কোনো মানুষ বাড়াতে পারে না। এ সম্মান ইজ্জতের মালিক একমাত্র আসলে কে? আল্লাহ। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। এটা সাংবাদিকের জুতা খেয়েছে আর সারি ফলাইছে। কথা বলে না কেন? মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে, হয় নাই? সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা নাকের ভিতর গিয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে সুব্বা খাইয়ে মরেছে। কথা বলছে না কেন? মরার সময় কতবার সে বাঁচাও বাঁচাও বলেছে ফেরাউনটা। এইটা মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুব্বাচ্ছে দুজন ফেরেশতা ধরে, মরং মরং ভাব করছে, আল্লাহ বনি ইসরাইলের মতো ঈমান আনবো মুসার প্রতি, তাওবা করতেছি, এখনই ঈমান আনবো। আল্লাহ বলে, তোর ঈমানের গুষ্টি মারি বেটা, তোর ঈমানের 4 পয়সার দাম নাই। সারা জীবন মুসার বিরুদ্ধে দুর্বার কঠিন এক আন্দোলন গড়ে তুলেছিলি, আজ সুব্বানি খাচ্ছস, এখন মরতে যাচ্ছিস, এখন বাঁচতে চাস। গ্রাম্য ভাষায় মানুষ বলে যে যখন ওঠে পেটের বিষ তখন উঠে আল্লাহর উদিস, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয়। ঠিক কিনা? যখন পেটের ব্যথা হয় তখন আল্লাহর ডাকা শুরু করে, আর যখন পেটে ব্যথা থাকে না তখন আর আল্লাহর প্রয়োজন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই হচ্ছে মুনাফিক নাম্বার 1।
কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার সম্মান আর ইজ্জতের মালিকটাকে? সম্মান ইজ্জতের মালিক হলো আসলেই আল্লাহ। যারাই আল্লাহর উপরে পাল্লা দিতে গেছে ওদের থাকেনি কোন যুগে কোন শতাব্দীতে উঁচু তাদের কাল্লা। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই দিনের দাওয়াত এত সোজা সহজ নয়। এই দিনের দাওয়াতে এত সোজা নয়। এই দিনের দাওয়াত বিশ্ব নবীকে দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমার ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী আসার পরে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর হাবিব এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম। কওম মানে হচ্ছে দেশ, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো জনপদের মানুষ, বংশের মানুষ, এলাকার মানুষ। আল্লাহর হাবিব এসে বললেন, বুদুল্লাহ, এক আল্লাহর দাওয়াতটা গ্রহণ করো। বিশ্বনবী এসে বললেন, দাওয়াত গ্রহণ করো। শান্তি যদি পেতে চাও, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চাও, সন্ত্রাসী থেকে যদি বাঁচতে চাও, সন্ত্রাস মুক্ত যদি একটি দেশ পেতে চাও, নারীরা তোমাদের সতীত্বকে বজায় রেখে যদি চলতে চাও, তাহলে আমার সঙ্গে এই কালেমার দাওয়াত নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিবের দাওয়াত গ্রহণ করেছে মাত্র 40টি লোক। এই 40টি মানুষ বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করেছে। ভিন্ন দিকে যত দিন চলে যায় তত কাফের মুশরিকেরও সংখ্যা বেড়ে যায়। কথা বলছে না কেন? একদিকে আল্লাহর নবীর পক্ষের মানুষগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে, ভিন্ন দিকে বিশ্বনবীর সাহাবীদের পাশাপাশি কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরও সংখ্যা বেড়ে যাচ্ছে। এদিকে আল্লাহর হাবিব দাওয়াত দিয়ে যাচ্ছেন, ভিন্ন দিকে কাফেররা উল্টা পাল্টা করে যাচ্ছে। কাফেররা হাতের ওপরে হাত রেখে এবার ওয়াদা করলো আইন দেশের মধ্যে চালু করার জন্য তারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করলো। তারা বলল, এই মক্কার মাটিতে আল্লাহর হাবিবকে কথা বলতে দেওয়া যাবে না। দিন যত যাচ্ছে তত বিশ্বনবীর পক্ষের লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। এই পথ থেকে আল্লাহর হাবিবকে যেভাবেই হোক আমাদের থামাতে হবে, দাঁড় করাতে হবে। অপরাধ নেই, নিরীহ আল্লাহর নবী শুধু কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। এরা সঙ্গে সঙ্গে আইন চালু করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন শোনা যাবে না, কোরআন পড়া যাবে না। আইন তৈরি হয়ে গেল। আইনটি তৈরি করলো আবু জাহেল। আর আবু জাহেলের হাতের মধ্যে হাত রেখে উতবা তার বড় ছেলে সেও ছিল, ছোট ছেলে সাহেবা সেও ছিল। এ আবু জাহেলের কলিজার বন্ধু, জারের জান আরো একজন ব্যক্তি ছিল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। চেনেন আপনারা? লোকটাকে চেনেন? আরো একজন ছিল, এবার হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, যার কথা সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উতুল্লিম বা'দা যালিকা যানীম। আমার আল্লাহ পাক বলেন, মক্কা মদিনায় যদি কেউ জারজ হয়ে থাকে তাহলে ওলীদ ইবনে মুগীরার চেয়ে বড় জারজ এবং অবৈধ সন্তান না। ওর কাজে হচ্ছে শুধু ইসলামের বিরোধিতা করা। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। কোনো অপরাধ নেই, অথচ আমার নবীকে
ওই কাফের মুশরিক গুলো মক্কার মাটিতে আল আমিন নামের লকাব দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নামের লকাব দিয়েছিল as-সাদিক। কথা বলেন ঠিক কিনা? মক্কার মাটিতে যদি কেউ সত্যবাদী থাকে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম্বার 1। ঠিক কিনা? যদি কেউ বিশ্বাসী মানুষ হয়ে থাকে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সত্য নবী, সেই বাস্তব নবী, বিশ্বাসী নবী, তার থামানো যাচ্ছে না, দাওয়াত দিয়ে যাচ্ছে। এখন কি করা যাবে? এই জন্য তারা একটি মামলা নতুন করে সাজালো, নাটক করে। সেটি হলো মানবতা বিরোধী অপরাধে আল্লাহর নবী অপরাধী। মানবতা বিরোধী অপরাধী বানাই দিল আমার নবীকে। মানবতা বিরোধী অপরাধী বানায়া বিশ্ব নবীর উপরে কঠিন আন্দোলন শুরু হয়ে গেল মক্কায়। আল্লাহর হাবিব দিনের বেলা আর দাওয়াত দিতে পারতেছে না, রাতের বেলা মানুষের কাছে ঘুরে ঘুরে দাওয়াত দিয়ে যাচ্ছেন, গোপনে গোপনে নামাজ আদায় করছেন। এই নবীকে বিনা কারণে অকারণে বন্দী করে শিয়াবি আবু তালিব নামক জেলখানার ভিতরে রেখেছিল যারা। আজ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে 10টি বছরেরও বেশি সময় ধরে বন্দী করে রাখছে ঠিক তারা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে এখন অপরাধী হয়ে গেল কিসের? মানবতা বিরোধী অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। অপরাধী হয়ে গেল। আজ আমির হামজা কোন অপরাধে অপরাধী? আর জাতি এই কথাটা জানতে চায়। সংসদ ভবনের সামনে নাকি 2জন যুবক তরবারি হাতে নিয়ে যাচ্ছিল। তাদের ব্যাগের মধ্যে পকেটে ছিল অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইলের ভিতরে বক্তব্য ছিল মুফতি আমির হামজার। দেখা গেল মুফতি আমির হামজার বক্তব্য শোনার পরে দেখে এই 2জন যুবক সংসদ ভাঙার জন্য এসেছে। কেন? আমির হামজার বক্তব্য শুনে তারা আতঙ্কবাদী হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে। 2জন যুবক সংসদ ভাঙার জন্য এসেছে। এই 2জন যুবকের গডফাদার হলো মুফতি আমির হামজা। কি ভাঙতে গেছে? কথা বলে না। কি ভাঙতে গেছে? সংসদ ভাঙতে গেছে 2জন যুবক। আরে ভাই, ভাঙা তো দূরের কথা, একটা ইট তো খুলতে পারবে না। কথা বলেন তো ঠিক না? ভাঙা তো দূরের কথা, একটা ইট তো খুলতে পারবে না। কারণ যে সিকিউরিটি রয়েছে, যত সিসি ক্যামেরা রয়েছে, ধরা পড়বে। কথা বলেন ঠিক না? এখন যেভাবে হোক নাটক তৈরি করে ধরে দিলেই তো, ঢুকে দিলেই আর কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না? দাড়ি আর টুপি পাঞ্জাবি থাকলে ও জামাত শিবির। কথা বলেন তো ঠিক না? দাও, ঢুকে দাও, দিয়ে দিল। আমার ভাইয়েরা, এই নাটকগুলো আর বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। আলেমদের নিঃস্বার্থ মুক্তি দেওয়া লাগবে। এই নাটক তাকবীর অনেকে দিচ্ছে, আদা মরার মতো দিলে হবে? তাকবীরের মশান থাকলে এখনো মুনাফিক বাংলাদেশে থাকতে পারতো না। ওমরের মতো যদি তাকবীর হতো তাহলে জুতা স্যান্ডেল হাতে নেওয়ার টাইম থাকতো না। দেখেন নাই ঢাকা থেকে পলাইছে সরিষাবাড়ি, জুতা নেওয়ার টাইম পায় নাই, মনে নাই? তাহলে তাকবীর হতে হবে মুসলমানের বেটার মতো। কিসের দুর্বল? তাকবীরের মশান এইভাবে হবে। গলাটা যদি একটু ভালো থাকতো তাহলে দেখাই দিতাম, কিন্তু আসলে পুতির হাতে কথা বলতে হচ্ছে, গলা কুলাচ্ছে না। মশান হবে এইভাবে। নারায়ে তাকবীর, লিল্লাহি
লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নেতাদের মাথায় জালো, বুদ্ধিজীবীদের মাথায় জালো, নারায়ে তাকবীর। নিঃশ্বাসটা পুরা নিতে পারতেছি না, গলা ছোট হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে, প্রতিদিন কথা বলতে হয়, যার কারণে দিতে পারলাম না, একটু দেখাই দিলাম। তাকবীর ওইভাবে হবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে কোন অপরাধে অপরাধী বানানো হয়েছে? কথা বলে না কেন? মক্কায় ওরাই নবীদের নাম দিয়েছিল আল আমিন, কথা বলে না কেন? ওরাই নামের লকাব দিয়েছিল আস-সাদিক, বড় সত্যবাদী, বড় বিশ্বাসী। এই সত্যবাদী মানুষটা আর মক্কায় থাকতে পারলো না, কারণটা কি? আরো জোরে বলেন। এই কুমিল্লার সন্তান, বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলায় থাকিনি কেন? কেন থাকতে পারেনি? অবশ্যই কারো ভূমিকা আছে, কথা বলে না কেন? শোনের ভাইরে ভাই বলে যাই আমার দেশের কথা, আর বলতে গেলে বুক ভেসে যায়, ধরে আমার মাথা। আমি এক গুনাহগার, আমি এক গুনাহগার, কাছে সবার দোয়া পেতে চাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ভীতি মোর নাই, তাই তো ধরলাম কলম, তাই তো ধরলাম কলম। আমার জন্ম যদিও যাই দুঃখে, সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে। চলি আসল কথায়, যাব চলি আসল কথায়, পট্টি মাথায় আইছে ক্ষমতায়, আর ধর্মের বলে পুঁজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চাই, একবার ক্ষমা চাই, হেইডা চাই হইডা যদি হই, আর আকাম কুকাম আর করুম না, আল্লাহর কিরা কই একবার সুযোগ দি, একবার সুযোগ দিনে মেনে নিনে মাত্র একটিবার, আর সন্ত্রাসী করিব দমন, হইলে সেসব কোথায় গেল, সেসব কোথায় গেল, ভুলে গেল সকল বাধা, ওই দিল্লির দাদার সাপে পয়রা হইছে বেকায়দা, দেশ যায় দাদার হাতে, দেশ যায় দাদার হাতে, রাত প্রভাতে কখন কি যে কয়, তাই বুবু জন্মর রাত জাগিয়া কান পাতিয়া রয়, শুরু হইছে খেলা, শুরু হইছে খেলা, মূর্তির মেলা শুরু হইল দেশে, তসবি পট্টি সব সারিয়া নামছে নতুন বেশে, যেন কালী দেবী, যেন কালী দেবী, তিলক বিবি লজ্জায় মাথা যায়, আবার মুখ্যমন্ত্রী সাজলো শেষে, যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া, দাদার আদেশ পাইয়া কথা দিয়া নামিল রাজপথে, ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে, সোনার ছেলে যারা, সোনার ছেলে যারা, পাগল পাড়া দখলদারের লাগি, আবার দখল করলে হতে পারবি বড় অংশের ভাগী, আরো লজ্জার কথা, আরো লজ্জার কথা, ঘোরে মাথা দুঃখ হয় মনে, খুললো কাপড় পুলিশ জাতি, কান্দে আমার বনে, হায় রে পুলিশ জাতি, হায় রে পুলিশ জাতি, মায়ের জাতি হইল অপমান, সরকার প্রধান একে জাতি, এই কি অবদান, এগুলো কেমন কথা, কথা বলেন, কথা ঠিক কি না? তাহলে আমার ভাইরা, নবীজি দাওয়াত দিলেন মক্কায় মোট 31টা বছর পর্যন্ত। কত বছর? তাহলে আল্লাহর হাবিব মক্কায় থাকতে পারলো না কেন? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলা লাগবে। এই দেশে যারাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসে, তারাই বড় জানের দুশ্মন, কথা বলে না কেন?
ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখাও আদব শান, ভালো করে টেনে দিও ওই নেতাদের কান, একবার ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ওরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান বন্ধুরে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, নাহির জাতির পরিত্রাণ ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওই নেতাদের কান, বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। সকল সময় এক থাকা লাগবে, যখন নেতা হয় নাই তখনও যেমন, যখন হব তখনও তেমন। কথা বলেন ঠিক কি না? না হলে কোরআনের আয়াত বলছে আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বলেন ওই মানুষগুলো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়। মিন দুনিল মুমিনিন, ওরা মুমিনদেরকে মাইনাস করে চলে। এই শ্রেণীর মানুষগুলোকে আমার আল্লাহ বলেন এই মানুষগুলো এদের মরতে দেরি হবে রে, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। মক্কার মাটিতে আল্লাহর নবী ৩১টা বছর এই কোরআনের দাওয়াত শুধু দিয়েছে, মানুষগুলোকে ডাক দিয়েছে শুধু নামাজের দিকে, মানুষগুলোকে জান্নাতের পথে, মানুষগুলোকে ন্যায়ের দিকে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন। তারপরেও এই মানুষগুলো দিন যত গিয়েছে তত আমার নবীর বিরুদ্ধে চরণ করে চলেছে। যখন বিশ্ব নবীকে ছাড়তে চাইল না, শিয়াবে আবু তালিব নামক জেলখানা থেকে ৩.৫ বছর পরে বিশ্ব নবীকে সাহাবায়ে কিরাম আন্দোলন করল, মিছিল করল, গণ আন্দোলন চালিয়েছে। আল্লাহর হাবিবকেও ছাড়তে পারে না, এরপরে মারতেও পারে না। কোন অপরাধী বিশ্ব নবীকে মারবে, সেই জনপদের মানুষগুলো সেই অপরাধটা জানতে চায়। কোন অপরাধে আপনি ধরেছেন সেটা জাতি জানতে চায়। কোন অপরাধে আপনি ফাঁসি দেবেন, মারবেন, গুম করবেন, খুন করবেন, দেশান্তরিত করবেন, এই অপরাধগুলো জাতি আর জানতে চায় কিনা? এগুলো জানতে চায়। নবীদের সাহাবীগুলো বললেন আমাদের নবীকে অপরাধী বানানো হয়েছে, কিন্তু কেন, সেই অপরাধটা কি, এগুলো আমরা জানতে চাই। কাফের মুশরিক ওই জামানায় বিশ্ব নবীর অপরাধ একটাও দেখাতে পারেনি। যেমন আলেমদেরকে যারা বিনা কারণে অকারণে নাটক বানিয়ে ঢুকিয়ে দেয়, আজ তারাও প্রমাণ করতে পারবে না ঠিক তেমন। আমার কথা বলে ঠিক কিনা? একটি আম বাগানে আম পাকার একটু ছিট আসতেছে। আপনারা কি আম বাগান চিনেন? কথা বলেন না কেন? আম বাগানে আম পাকার বাগানের মালিক প্রায় প্রতিদিন আসা যাওয়া করে। একদিন হঠাৎ করে দেখতেছে একটি ছেলে আম ছিঁড়তেছে তার গাছের, হাতটা ধরে বলল, এই বাটা তুই আমার গাছের আম পারিস কেন? তোর বাবার কাছে আমি বিচার দেব। ছেলেটা বলতেছে, চাচা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। চাচা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপ যার কাছে বিচার দেবে সে তো বস্তা নিয়ে আর এক ডালে বসে আছে। আমি তো আজ আম ছিঁড়তেছি, আপনি কি জানেন এই আমগুলো কার ব্যাগে যাচ্ছে? আমগুলো কার ব্যাগে যায়? কথা বলে না কেন? আমগুলো আমার বাপের ব্যাগে যায়। আপনি যার কাছে বিচার দিবেন সেই তো আমার চেয়ে বড় ডাকাত। কথা বলেন কথা ঠিক কিনা? আসল যারা বিচারক তারা বিচারের আসল ছেড়ে দেশ থেকে চলে গেছে। কথা বলেন কথা ঠিক কিনা?
যাদের বিবেক আছে, যাদের ঈমান আছে, ওই মিথ্যের পক্ষে থাকবে না। চাকরির গুল্লি মেরে ওরা পানের দোকান দিয়ে খাবে, পরকালে ঈমান বাঁচাতে পারবে। এই চাকরি পরকালে জান্নাতে নিয়ে যাবে না, যেই চাকরি আমার জাহান্নামের দিকে নিয়ে যাবে রে, এই চাকরি দিয়া আমার পরকালের কোনো উপকার হবে না। আমার ভাইয়েরা, 31টা বছর পর আমার নবীকে বিশ্ব নবী ওই আকাশ থেকে একটি গুরু গম্ভীর কঠিন আওয়াজ চলে আসলো, হে নবী আপনি বসে আছেন কেন? এক্ষুনি উঠুন, যান, চলে যান ওই মদিনার দিকে, আর মক্কার বাড়িতে থাকতে হবে না, কারণ এই জনপদের মানুষগুলোকে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিমের দিকে চালু করার জন্য আপনি ব্যক্তিগত জীবনে চেষ্টা করেছেন, সামাজিক জীবনে চেষ্টা করেছেন, দেশের রাষ্ট্রীয় জীবনেও আপনি চেষ্টা চালিয়েছেন, তথা ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত এই কোরআনের দাওয়াত আপনি দিতে চেয়েছেন, কিন্তু এই কাফেরের বাচ্চাগুলো ঈমান আনবে না, এরা ঈমান গ্রহণ করবে না, এরা চির জাহান্নামী হয়ে মরবে, এদের মরতে দেরি হবে, জাহান্নাম কবর হতে দেরি হবে না। আল্লাহর কোরআন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ। আল্লাহর কোরআন বলছে, এই পৃথিবীর প্রথম অধ্যায় আজ থেকে 1500-1600 বছর আগে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে 144 চালু করেছিল যারা, আজ পৃথিবীব্যাপী যারা কোরআনের উপরে 144 চালু করে, ওরাই তাদের উত্তরসূরি হয়ে মরবে তারা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মক্কার মাটিতে থাকতে পারতেছে না, 31টা বছর মানুষগুলোর হাত ধরলেন, মাথার মধ্যে হাত বোলালেন, মানুষগুলোকে বোঝার চেষ্টা করলেন, কিন্তু এই মানুষগুলো দিন যত গিয়েছে তত নবীজির বিরোধিতা করেছে। কথা বলছে না কেন? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার, যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই মাহফিলেতে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি উচিত কথা কই পিঠির ওপর দিয়া যাবে এখন মই। আপনাদের জেলের ভিতরে পান্তার খাইতে হবে এখন দই। কিভাবে কই? আল্লাহর কোরআন বলতে গেলে প্রেক্ষাপটের সঙ্গে মিলে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মনে হয় আজ থেকে 1600 বছর আগে আল্লাহর নবীর প্রতি আমার আল্লাহ যে কোরআনের আয়াতটি নাজিল করেছে সেটা যেন বাংলাদেশকে লক্ষ্য করে নাজিল করেছে। প্রত্যেকটি প্রেক্ষাপটে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আর থাকতে পারতেছে না। আল্লাহর হাবিব রাতের বেলা বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রাতের বেলা অন্ধকারে আমার নবীজিকে পালিয়ে যেতে হয়েছে। এ ভাই, আমার নবীকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটিয়েছে, আমার নবীকে মক্কা হারা করে ছেড়ে দিয়েছে, মক্কার মাটি থেকে মদিনায় গিয়েছে। সর্বপ্রথম মদিনায় গিয়ে একটি লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল। লোকটি অন্য ভিন্ন আর কেউ না, মদিনার স্বনামধন্য একজন জবরদস্ত আলেম,
লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এবার প্রশ্ন করছি ভাইরা, মুনাফিকের লিডারের নামটা কি? আরো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছে, আমি যখন বক্তব্য দেই, আমি যখন আলোচনা করি, তখন মানুষগুলো বসে বসে নীরব হয়ে শুনতো। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বক্তব্য দিলে শ্রোতাগুলো ঠিক শুনতো, তেমন সেই লোক মুনাফিক হবে আল্লাহর হাবিব কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রখ্যাত একজন আলেম, দাড়ি ছিল অনেক বড় লম্বা, মাথার মধ্যে ছিল পাগড়ি, গায়ের মধ্যে ছিল কর্দা, সুন্নতি লেবাসের কোনো অসুবিধা তার ছিল না, অভাব ছিল না। সেই লোকটাকে নবীজি এসে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ 31টা বছর মক্কার মাটিতে এই কোরআনের দাওয়াত দিয়েছি, আজ মদিনার মাটিতে এসেছি রে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। এই দাওয়াতটা যদি গ্রহণ করতে পারো, কপালটা তোমার খুলে যাবে। আল্লাহু আকবার। এই দাওয়াত নিয়ে যদি ব্যক্তিগত জীবনটা চালাতে পারো, তোমরা যদি সামাজিক জীবনেও যদি এর নিরাপত্তায় থাকতে পারো, এর আন দিয়ে যদি তোমাদের দেশটা তোমরা চালাও রে, তাহলে তোমাদের দেশের মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। উবাই ইবনে সুলুল বলল, তুমি আজ 31 বছর পরে মক্কা থেকে মদিনার মাটিতে এসে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ উড়ে এসে জুড়ে বসে নেতা হইতে চাও? তুমি নেতা হইতে চাও? আমাদের মতো নেতারা বক্তব্য দিলে 10,000 মানুষ আসে না। মুফতি আমির হামজার মতো মুফতি কথা বললে 3 লক্ষেরও বেশি হয়। এই প্রতিহিংসা, এই জালেমদের মনের মধ্যে আঘাত এনেছে, এ জাতি পরিষ্কার তা বুঝতে পেরেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব মদিনায় এসে সুন্দর একটি সমাজ গঠনের জন্য দাওয়াতটা দিলেন সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে। উবাই ইবনে সুলুল আল্লাহর হাবিবের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল। বিশ্ব নবী সামনে দাঁড়িয়ে বললেন, উবাই রে, আমার সউপস্থিতিতে আমার থাকার পর আমার দাওয়াত যারা গ্রহণ করবে না, ও যেই হোক না কেন মুশরিক হয়ে সে মরবে। আল্লাহর হাবিবের দাওয়াতটা তখন নেয়নি, বলেছিল এই সমাজের নেতা হলো একমাত্র নেতার নাম হলো আবুল হাকাম। মক্কা মদিনার লিডার হচ্ছে আবুল হাকাম। এই দেশের জনপদের মন্ত্রী হচ্ছে উতবা, এই দেশের মন্ত্রী হচ্ছে সাইবা, এই জনপদের নেতা নেত্রী হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আর তুমি আজ মক্কা থেকে মদিনায় এসে নতুন ধর্ম চালু করবে, তুমি উড়ে এসে জুড়ে বসে নেতা হইতে যাবে, এইটা অন্তত আমি উবাই মেনে নেব না। আল্লাহর হাবিব বললেন, যারা আমার দাওয়াতকে আমার সামনে প্রত্যাখ্যান করে দেয়, আমি রাসূল বুঝিয়ে দিয়ে বলার পরেও, সজ্ঞানে থাকার পরেও যারা আমি রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান বলে, ওরা ভালো মানুষ নয়, ওরা হচ্ছে জারো। কুতুল্লিম বা'দা যালিকা জানি। আবার আল্লাহ তাআলা বলেন, ওরা হচ্ছে উতুল আর ওরাই হচ্ছে জালিম। তার মানে ওরা হচ্ছে জারস, ওরাই হলো হাইব্রিড। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের পক্ষে ডাকলে ওরা উস্কানিমূলক কথা বলে, জঙ্গিবাদী বলে গালি দেয়, ওরা মৌলবাদী বলে গালি দেয়। ওদের স্মরণে বলতে চাই, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে,
আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আর আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটের আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে। নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। কথা বলেন, কথা ঠিক না? জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণ কালে এই ধ্বনিতে হইব বন্ধু তোর বিদায়। এবার বলো তো চিন্তা করে তুমি হইলা তা কোন বাদী, এবার বলো তো চিন্তা করে তুমি হইলা কোন বাদী। আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি, এই আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি। ঠিক কিনা? ওরা ইসলামের 12টা বাজায় 13টা বাজায়, অথচ আলেমদেরকে ওরা মৌলবাদী জঙ্গিবাদী বলে আবার গালি দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে সুরের মায়ের ডাঙ্গর গলা। কথা বলেন, কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি সব লাগায়, মুসলমানের ভাব দেখায়, অথচ মুসলমানের ইসলামের ভিতরে ভিতরে 12টা বাজায়। কথা বলেন, কথা ঠিক কিনা? তাই নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কি হয়? নামের সাথে মিলবে না, কারো কামের পরিচয়। ধরা খেতে হবে কি হবে না কার কাছে? তাহলে এবার আল্লাহর হাবিব যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছে, দাওয়াত প্রত্যাখ্যান করে দিল। বিশ্ব নবী বললেন, আমার সহ উপস্থিতে দাওয়াতকে প্রত্যাখ্যান করবে যারা, অজন্ম জানুজ হয়ে বাঁচবে তারা। এটি আমার বক্তব্য নয়, আমি উস্কানিমূলক কথা বলার জন্য আসিনি। সূরা কলমের 13 নম্বর আয়াত এটি। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো সম্পর্কে তোমাদের জানার দরকার আছে না নাই? কথা বলছে না কেন? আছে না নাই? লোকটাকে যেদিনে বিশ্ব নবী বলেছেন তুই একটা হাইব্রিড, সেই দিন থেকে বিশ্ব নবীর বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলেছে। যেই দিনে সমাজের আলেমরা মানুষকে কোরআনের দিকে আহ্বান জানিয়েছে, জনস্রোত পানির ঢেউয়ের মতো যখন মানুষগুলো তাদের আলোচনা শোনার জন্য এসেছে, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের প্রায় 17টা মাহফিলে আমি রাতের বেলা প্রধান ছিলাম, উনি দিনের বেলা প্রধান ছিলেন। 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত মানুষ হয়েছে যখন, জালেমের চুলকানি বেড়ে গেছে ঠিক তখন। আমার ভাইরা, যখন আল্লাহর হাবিব এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে দল গঠন করলো মদিনায়। যেখানে পাবে মুহাম্মদকে সেখানেই হামলা করো, ঠিক কিনা? যেখানে মুহাম্মদের অনুসারী পাও সেখানেই খুন করো, সেখানেই গুণ চালাও। যেখানে যেভাবে পারো মুহাম্মদ ও তার সাথী সঙ্গীদেরকে যদি হত্যা খুন গুম করতে পারো তাহলে প্রমোশন দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রমোশনের লোভে কিছু মুসলমান নামধারী মুনাফিক হয়ে গেল, তারা আল্লাহর নবীর সাহাবীদেরকে কতল করেছে, খুন করেছে, গুম পর্যন্ত করেছে। এই প্রমোশনের লোভে সেই দিন মদিনার মাটিতে আমার কলিজার টুকরা হাবিবের সাহাবীদের সঙ্গে তারা খারাপ আচরণ করেছে। আমার ভাইরা, বিশ্ব নবী বুঝতে পেরেছেন যে মদিনার মাটিতে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটি নতুন দল গঠন করেছে।
এই দলের মানুষের কাজ হলো ইসলাম প্রিয় মানুষগুলোর বিরোধিতা করা। আজও বাংলাদেশে এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ওরা কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাক, জনপদে কোরআন দিয়ে চলক, এইটা তারা মনে প্রাণে চায় না। ওরা বলে তোমরা শুধু আমার লঞ্চে উঠে পড়ো, জান্নাতে অবশ্যই নিয়ে যাব। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কিরে হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। ঢাকার মতিঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে বড় বড় বিল। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, ঠিক কিনা? রাজশাহীতে কি রাজা আছে? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। ঘোড়া নেই, হাতি নেই, আছে বড় বড় আম। নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কিরে হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়, ঠিক কিনা? বন্ধুগণ আমার, বিশ্ব নবীকে হত্যার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে কোথায়? মদিনার মাটিতে। কোথায়? একটু জোরে বলেন তো, কোথায়? বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমাকে এরা হত্যা করতে পারে, আর আল্লাহ পাকও জানিয়ে দিলেন, ও নবী, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ওরা আমার অন্যায় ভাবে হক নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। পৃথিবীর প্রথম অধ্যায় দেখেন তো, একটু তাকায়া, কোরআনুল কারীম স্পষ্ট দলিল দিল, আল্লাহর নবীকে হত্যা করেছিল যারা নবীজির ওয়ারিস হলো উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, আজ এদেরকেও হত্যা করে যাচ্ছে ঠিক ওরা, তারা। ইতিহাস সর্বকালের কাফেরদের জীবনী এক, সর্বযুগের মুশরিকদের চরিত্র এক, সর্বকালের মুনাফিকদের চরিত্র এক। কথা বলেন ঠিক কিনা? সব যুগের আলেম ওলামাদের, ইমানদারদের চরিত্র এক, একটু আপনি পরিবর্তন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে হত্যা করার জন্য বের হয়েছে প্রমোশনের লোভে। কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে একটা তরবারি, মরুর প্রান্তরে চলছে, নবীজির সাহাবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার ভাই, তুমি আজ কোথায় দাও? ও ভাই বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত বড় নেতা হয়েছে আমি দেখব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে 31 বছর পরে মদিনায় এসে আজ আমাকে যার সন্তান বলে, আর আমি উবাই ইবনে সালুল আব্দুল্লাহর বেটাকে ছাড় দেব, এইটা কোনোদিনও হতে পারে না। এই ডাক আমার হাতের মধ্যে যে তরবারি দেখো, এই তরবারি দিয়া তোমাদের নবীর গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর সাহাবী সামনে দাঁড়িয়ে গেছে, বলতেছে, উবাই মুখ সামলিয়ে কথা বল, আমি নবীর সামনে, নবীর সাহাবীদের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী কি তার সাহাবীর সামনে কথা বলতে গিয়ে লাঞ্ছিত, অবহেলিত, এরপরে গালিগালাজ করে কথা বলবি, আর আমি নবীর সাহাবী তোরে দেখে আঙ্গুল চষবে, এইটা কোনোদিনও হয় না। আমি এক বিন্দু সহ্য করব না। আর একটা কথা যদি বলো, এক কদম সামনের দিকে যদি পা বাড়াও, খাপ থেকে তরবারি বের করে উবাই ইবনে সালুলের গলার মধ্যে লাগিয়ে দিয়ে বলল, এই মরুর প্রান্তরে তোর জীবিত কবর রচনা করব। সাহাবীর বক্তব্য শোনার পরে উবাই ইবনে সালুল বলল, এত বড় সাহস তোমার! আমি মদিনার ধরাত্মবান ব্যক্তির সন্তান, তোমাদের মতো নবীর সাহাবীদেরকে
শেষ করে দিতে গিয়ে তোমাদেরকে ষড়যন্ত্রের মুখাপেক্ষী বানাতে গেলে আমি উবায়ের বেশি সময় লাগবে না, আমি তোমাদের মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। নবীর সাহাবী বললেন, আমি তোমারে মারতে চাই না। আল্লাহর হাবিব মক্কার মাটিতে 31টা বছর দাওয়াত দিয়েছে। কোন মুশরিক, কোন বেঈমান, কোন কাফের, কোন মুনাফিক আমার নবীকে বলতে পারে নাই যে নবী মিথ্যা বলেছে। এক ব্যক্তিও বলতে পারে নাই বিশ্ব নবী সৎ কথা বলে নাই, মিথ্যা বলেছে, অসৎ কথা বলেছে। একটা বাপের বেটা মক্কার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। সেই মানুষটা আর মক্কার মাটি থেকে মদিনায় এসে তোমার যারো সন্তান বলল আমার নবী মিথ্যা বলতে পারে না, নিশ্চয় তুমি অনুসন্ধান করে দেখো তুমি যারো। আল্লাহর হাবিব কোনদিনও মিথ্যা বলে না, মিথ্যা বলতে পারে না। এর ভিতরে বিশাল রহস্য আছে। আল্লাহু আকবার। নবীজির সাহাবী বললেন, সামনের দিকে পদ অগ্রসর হবি না, পিছনের দিকে ব্যাক করে যা। তোর জন্ম সম্পর্কে দুইজন ভালো জানে, একজন হলো ওই আল্লাহ, আর একজন হলো তোমার বাবা মা। এটা বলছে না কেন? ওই আল্লাহর কাছে কি পাল্লা দেওয়া যায়? যারা আল্লাহর কাছে পাল্লা দিতে গেছে থাকেনি ওদের উঁচু কাল্লা ছিল। যারাই মাথা উঁচু করে আল্লাহর উপরে পাল্লা দিতে চেয়েছে ওই হিরোদেরকে আল্লাহ জিরো বানিয়ে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কি না? অতএব আল্লাহর কাছে যারা পাল্লা দিতে চায় তাদের থাকে না এই পৃথিবীতে উঁচু শিরক আল্লাহ। মনে রাখবেন, যত বড় বীর পুরুষ হন, যা কিছু হন, আল্লাহর গজব যখন আসা শুরু হবে তখন তসবির দানার মতো সুতা কাটলে যেমন একটার পর একটা আসতে থাকে, ঠিক ওইভাবে আসতে থাকবে। কেউ তার মোকাবেলা করার মতো পৃথিবীতে শক্তি রাখে না, রাখে না, রাখে না। মদিনার মাটিতে উবাই ইবনে সুলুলকে নবীজির সাহাবী বললেন, আল্লাহর হাবিব যেহেতু মিথ্যা বলে না, আজ তোমার জন্ম সম্পর্কে বিশ্ব নবী মিথ্যা বলে নাই, নিশ্চয়ই এর ভিতরে কোনো কিন্তু রয়েছে। কথা বলে না কেন? যেই দেশের মন্ত্রী হওয়ার পরে প্রকাশ্য দিবালোকে ফোনের মাধ্যমে ধর্ষণ করতে চায়, সেই দেশের মানুষের নিরাপত্তা কার উপরে বর্তায়? শোনা যায় ওটা এমপি হোস্টেল, নারীর আর্তনাদ, যারা জাতির প্রতিনিধি তারাই করে অপরাধ। শোনা যায় ওটা এমপি হোস্টেল, নারীর আর্তনাদ, যারা জাতির প্রতিনিধি তারাই করে অপরাধ। এক নাম্বার দুর্নীতিবাদেই খেতাব যে পেল, এক নাম্বার দুর্নীতিবাদেই খেতাব যে পেল। তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো? তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো? যেই দেশটার খুন খারাপি যেন পান্তা ভাত, ধর্ষণ ছাড়া পার হয় না একটি দিন রাত। যেই দেশটার সংসদ থেকে মদের পারমিশন এলো, তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো? কথা বলেন, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীজির সাহাবী বললেন, যাও বাসায় গিয়ে জিজ্ঞাসা করো তোমার মাকে। পিছনের দিকে ব্যাক হয়ে উবাই ইবনে সুলুল নিজ বাসার মধ্যে চলে গেলেন। মায়ের সামনে দাঁড়িয়ে বললেন, এই বুড়ি বেটি, বল আমার বাপটাকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এত বড় কলিজা, মদিনায় এসে আমার যারো সন্তান বলে। আমার জন্মটা দিল কে বল, না হলে কিন্তু খবর খারাপ আছে। দেখবেন যারা মুনাফিক তারা বাবা মার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? ভুরু কঞ্চিত করে কথা বলে, তার মানে উবাই ইবনে সুলুল থেকে তার শিক্ষা নেওয়া হয়েছে।
আমার ভাইয়েরা, উবাই ইবনে সুলুল মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় কথা আমাকে বললো, আজ বলতেই হবে আমার বাপটাকে আর কে আমার জন্ম দিয়েছে মা, না হলে কিন্তু মাথা ঠিক থাকবে না, বলাই লাগবে। বুড়িমা বলছে, বেটা শুনে রাখ, তোর বাপের সঙ্গে যদি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম রে, সেই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমাদের সংসার জীবন থেকে প্রায় 42টা বছর অতিবাহিত হয়ে গেল, কোন সন্তান আদি হলো না। তোর বাপের বীর্যের সমস্যা ছিল, মক্কার এমন কোন পাদ্রী ছিল না, এমন কোন গণক ছিল না, এমন কোন চিকিৎসক ছিল না যেখানে তোর বাপকে নিয়ে দেওয়া হয় নাই। প্রত্যেকটা জায়গায় নিয়ে গেছি, কিন্তু কোনো লাভ হলো না রে বেটা। চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্তানাদি হলো না। যখন রাতের বেলা ঘুমাতে যাই, টেনশনে ঘুমাতে পারি না, ঠিক তখন সারাটা রাতের বেলা টেনশন শুধু এতটুকুই হয়, আমার স্বামীর অনেক বড় বড় খেজুরের বাগান রয়েছে, মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী লোক আমার স্বামী। আমরা যখন মারা যাব, বয়োবৃদ্ধ যখন আমরা হব, আমাদের দাফন করবে কে, আমাদের কাফন পরাবে কে, আমাদের বয়োবৃদ্ধ অবস্থায় দেখাশোনা করবে কে, কে আমাদের মরার পরে মাটি দিবে, এই চিন্তা ভাবনায় রে বেটা মাথা খোলায় না। রাতের বেলা সারাটা করে রাত আমি ঘুমাই না। হঠাৎ করে একটি রাতের মধ্যে আমার মাথায় একটি বুদ্ধি বেরিয়ে আসলো, সেটি হলো এই পৃথিবীর জমিনে মানুষের সন্তান হয় দুইটা সিস্টেমে, একটা হলো বৈধ আর একটা বন্ধুরা কি, আরো জোরে বলেন, একটি হলো বৈধ আর একটি হলো অবৈধ। উবাই ইবনে সুলুলের মায়ের সন্তান কি বৈধ সিস্টেমে হচ্ছে? কথা বলে না কেন হচ্ছে? এত গণজ্ঞাত ঔষধ পাতি এত কিছু, তারপর তার সন্তান আদি হলো না। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মা ভাবলেন, ঠিক তখন ইবনে সুলুলের বাপের একটা রাখাল ছিল, গরুর রাখাল, মরুর উপরে দুম্বা, উট, ভেড়া, বেশ এগুলোকে চড়াতো। এই ছেলেটা কোনো একটা কাজের জন্য বাসার ভিতরে ঢুকে যাওয়ার পরে তাকে টেনে ধরার পরে যা হওয়ার তা হয়ে গেল। মানে হাবুডি বাবুডি টেন্ডিস্টার, মানে যা হওয়ার হয়ে গেল। ওই রাখালের বীর্য ওর মায়ের অভাবের ভিতরে চলে গেল। সেখান থেকে 280 দিনের ব্যবধানে একটি সন্তান এই পৃথিবীর ভূখণ্ডে আসলো। মা বলতেছে, বাইরে যে সন্তানটা এই পৃথিবীর দিকে আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটিও মিথ্যা কথা বলে নাই, মক্কার মাটিতে জীবনেও মিথ্যা বলে নাই, আজ মদিনার মাটিতেও এসে একটি মিথ্যা কথা বলে নাই। আমি মা হয়ে আজ তোরে একটা টাটকা সার্টিফিকেট দিলাম, তুই যার সন্তান। যারা ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেওয়ার পরে, মুসলমান বাপের ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান মায়ের পেটের ভিতর থেকে এই দুনিয়ার মুখ দেখার পরে যারা ইসলামের বিরোধিতা করে, প্রকাশ্য দিবালোকে কোরআনের বিরোধিতা করে, ইসলামকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করে, ওরাও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো ছাড়া আর কিছু নহে। আমার ভাইরা, প্রমাণিত হয়ে গেল মুনাফিকরা হচ্ছে জারজ সন্তান। কথা বলে ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, মুনাফিকরা হচ্ছে ছাগি বকরির ন্যায়, তারা যেদিকে পাটা দেখে সেই দিকে দৌড়ায়। কথা বলেন না কেন? বুখারীর আরেকটি হাদিসে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে, তারা ছাগি বকরির ন্যায়, যেদিকে দেখে পাটা সেই দিকে তারা দৌড়ায়। তার মানে যেই দিকে স্বার্থ সেই দিকে ওরা দৌড় মারে, স্বার্থ নাই তো ওরাও নাই। সারাদিনের দুনিয়ায় মুনাফিকের ভয়, দিন ইসলামের জয়।
আর যোগে যোগে মুনাফিকের কারণে, যোগে যোগে মুনাফিকের কারণে আলেম ওলামার ভয়, কোরআন হাদিসের জয়। ঠিক কি না আমার ভাইরা? তাহলে কিছু সময়ের জন্য কিছু ভয়, কিছু জীবনের ক্ষয়, ইসলামের জয় আর মুনাফিকের ক্ষয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। বলেন তো এবার শুনি, মুনাফিক কোন জাতিতে? খ্রিস্টানের ভিতরে আছে, হিন্দুতে, বৌদ্ধতে, মজুসিয়াতে। তাহলে কোন জাতিতে? মুসলমান তো অনেক দূরে, মানে আমাদের মধ্যে, মানে এখানে মাথা ঘুরে দেখেন আপনার ডানে বামেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে কিনা? পারে। সোজা কথা বলে যাচ্ছি, মুনাফিকরা হবে চিরজাহান্নামী। মুনাফিকরা সর্বযুগে সর্বকালে ইসলামের বিরোধিতা করেছে, ক্ষতি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও তারা করে যাবে। ওদের সঙ্গে কোনো সম্পর্ক, বন্ধুত্ব মুসলমানদের রাখা যাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? না হলে পরে ওদের সঙ্গে একাতার একাতার বন্দী হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথার বিষয়, আলোচনার বিষয় ছিল স্বার্থ যেখানে মুনাফিক সেখানে। স্বার্থ নেই তো মুনাফিক নেই, বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ভোটের আগে নেতাকে দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দেয় রে সালাম, হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া বলে বাবা হেইডা করুম সেইডা করুম, এইবার হেইডা করুম সেইডা করুম, দেশ কত শান্ত না। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়, স্যান্ডেল তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। দেখবেন ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালাইবে ধরক, লাঠি চালাইবে ধরক। আলেম ভাইদের দেখলে ওদের, মাওলানাদের দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জা গিয়ে আবার নেতা দেশ বাহাদুর করে, দেশ বাহাদুর করে। আরে ভাই হিন্দু কি না মুসলমান সে দেখো তো, হিন্দু কি না মুসলমান সে নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ভোট নেওয়া শেষ, বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না। নাম্বার ওয়ান মুনাফিক। কথা বলেন কথা ঠিক কিনা? শয়নের স্বপনে, নির্জন গোপনে, একান্ত ভাবে, সর্ব অবস্থায় নেতাকে পাশে পেতে চাই। কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশের নেতাদের মিছিল হয়, হায় আমার নেতার চরিত্র কিসের মতো? ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র হওয়ার ব্যাখ্যা আপনি জানেন? ফুল ছিঁড়ার 2-4 ঘন্টা পরে কি লাগে? সেরমিটি লাগে। কি লাগে? সেরমিটি বোঝেন? শুকিয়ে যায়। বুঝতে পারেন? ফুল ছিঁড়ার 2-4 ঘন্টা পরে শুকিয়ে যায়, যেমন আমাদের সমাজের নেতাদের খুঁজে পায় না, যায় না ঠিক তেমন।
আর নেতার চরিত্র কিসের না ফুলের মতো? নেতার চরিত্র হতে হবে কার মতো জানেন? আতরের মতো, যখনই লাগাবে তখনই সুগন্ধি ছড়াবে। নেতা হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জালেমরা বলে বিশ্ব নবী নেতা না, আর মুশরিক হয়ে মরবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি যদি জানতে চান তাফসীর পড়েন, সূরা ইয়াসিনের প্রথম আয়াত নিয়ে তাফসীর পড়ে দেখেন, ওখানে আল্লাহর নবীকে নেতা বানানো হয়েছে। তারপর বলেন, হে মানুষের নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন বলা আছে। সাইয়্যিদ মানে যদি হয় নেতা, কাওনাইন মানে হলো জগৎ, সকল জগতের নেতা হলো আমার নবী। আর মুনাফিক গুলো বলে বিশ্ব নবী নেতা কেন হবেন, আল্লাহর নবী হলো নবী। কথা বলে ঠিক কিনা? ওরা এটা বলে, ওরা বলে নেতা হলাম আমরা, নবী কেন নেতার দাবি করবে? কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো চিন্তা হচ্ছে মুশরিক এবং মুনাফিকের। তাহার বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার হয়ে গেলাম, যারা এই ইসলামের উপরে থাকার পরেও, এই দ্বীনের উপরে থাকার পরেও যখন দেখবেন ওই দ্বীনের সে ক্ষতি করে চলেছে, কি বুঝে নেবেন আপনি? কি বুঝে নেবেন? আজকের আলোচনার বিষয় ছিল আসলে ওরা আসলে আমাদের নেতা নয়, ওরা নেতা নামের কলঙ্ক, ওরা আসলেই নাম্বার 1 মুনাফিক। এটা আমাদের বুঝতে হবে। আর সকল মুনাফিকদের এক জায়গায় শুধু ভেজাল, সেটা হলো তারা হাইব্রিড। হাইব্রিডের বাংলা কি? আরো জোরে বলেন, হাইব্রিডের বাংলা কি? হাইব্রিডের বাংলা হচ্ছে জারো। আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।